প্রথম স্কন্ধ নবম অধ্যায় 5 নম্বর শ্লোকে বলছেন, তত্র ব্রহ্মর্ষয়ঃ সর্বে দেবর্ষয়শ্চ সত্তমা রাজর্ষয়শ্চ তত্রাসন দ্রষ্টুম ভরতপুঙ্গব। তিনি বলছেন সেখানে সমস্ত কারা কারা আছেন না, ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। দেখুন শব্দগুলো ব্রহ্মজ্ঞানী বললেন না, ব্রহ্মজ্ঞানী ঋষি। ব্রহ্মর্ষি ব্রহ্মজ্ঞানী কিন্তু ঋষি, দেবতা কিন্তু ঋষি, দেবতার মতো কিন্তু ঋষি। আবার রাজর্ষি তিনি রাজা কিন্তু সঙ্গে সঙ্গে ঋষি। এই ঋষি শব্দের অর্থটা কি? তিনি ধর্মর ব্যাপারটা পরিপূর্ণভাবে জানেন কিন্তু সঙ্গে সঙ্গে নিজের কর্তব্য কর্মটাও করেন। যেমন আমাদের এই রাজর্ষি, তিনি জনক রাজা, জনক হচ্ছেন রাজর্ষি। তিনি রাজা কিন্তু আবার ঋষি। কেন? তার আত্মজ্ঞান হয়েছিল, তিনি সমস্ত সত্যটা জানতেন, তথাপি রাজা হিসেবে যা কর্তব্য সেটা করতেন। তেমনি নারদ হচ্ছেন দেবর্ষি, তিনি দেবতা, তথাপি ঋষিদের মতো তিনি মানব কল্যাণে, জগতের কল্যাণে সর্বব্যাপী সর্বত্র তিনি যেতেন। আর যে দেবতাদের দিয়ে যে কাজটা করালে জগতের মানুষের প্রাণীদের মঙ্গল হবে, ওইটা উনি করাবার চেষ্টা করতেন। আর হচ্ছে ব্রহ্মর্ষি, ব্রহ্মজ্ঞানী কিন্তু সঙ্গে সঙ্গে তিনি শিক্ষক, সেই জন্যে ব্রহ্মর্ষি। তিনি তার কর্তব্য করছেন, অন্যদের শিক্ষা দিচ্ছেন। তা আমরা ওই যে নামগুলো দেখলাম, তার মধ্যে যেমন ভরদ্বাজ দেখলাম, পরশুরাম দেখলাম, তা এই সমস্ত কশ্যপ মুনি, অঙ্গিরস, এরা সব শিক্ষক, এরা ব্রহ্মর্ষি, ব্রহ্মজ্ঞানী আবার ঋষি। তা এই ঋষির একটা কর্তব্য আছে, সে জগতের কল্যাণ করা, যারা করছেন। তো এই সমস্ত রয়েছেন। এখন এই তারপরে তিনি বলছেন যে ভারতীয় সংস্কৃতিতে যেমন আমরা কারোর সঙ্গে পরস্পরের সঙ্গে দেখা হলে মাথা নিচু করে প্রণাম করি, আর ছোটরা বড়দের চরণ স্পর্শ করে প্রণাম করে, তার কারণটা কি? তার কারণ ওর মধ্যে ঈশ্বর প্রকাশিত হয়ে রয়েছেন। ছোট সে বড়কে প্রণাম করছে। কেন করে? কেননা তার জ্ঞানটা, যেহেতু তিনি বয়সে বড়, সুতরাং তার জ্ঞান, তার অনুভূতি, তার বিচার অনেক বেশি প্রকাশিত হয়েছে। আর ছোটর মধ্যে নেই তা না, তার মধ্যেও রয়েছে, কিন্তু প্রকাশের কম। এই প্রকাশের তারতম্যের জন্যেই গুরু এবং শিষ্য। তা না হলে তো যে বেদান্তের দৃষ্টিতে সবাই তো সমান, তাহলে গুরুই বা কি, শিষ্যই বা কি? শঙ্করাচার্য যেমন তার সে স্তোত্রে বলছেন, গুরু নই বা শিষ্য, আমি গুরুও নই শিষ্যও নই। তো এটা কেন বলছেন? কেননা তিনি তো চরম দৃশ্য থেকে বলছেন, দৃষ্টি থেকে, কোণ থেকে বলছেন। সেই চরম দৃষ্টিকোণ থেকে কোনো রকম পার্থক্য নেই, সবাই তো সেই ব্রহ্মণ। কিন্তু আবার বাস্তবতার দিক থেকে দেখতে গেলে যারা ছোট, যাদের মধ্যে ওই সত্য গুণটা অতটা প্রকাশিত হয়নি, সেটা পোটেনশিয়ালি রয়েছে, প্রকাশ করতে হবে, এইরকম যখন অবস্থায় সেই সময় ছোটরা গিয়ে বড়দের ওই পায়ে হাত দিয়ে প্রণাম করে ইত্যাদি। এক্ষেত্রে যুধিষ্ঠির তিনি নেমে ভীষ্ম যেখানে শুয়ে আছেন তার চারপাশে প্রদক্ষিণ করলেন। এই যখন আমরা প্রদক্ষিণ করি, আর মন্দিরে গিয়েও দেখবেন যে মন্দিরে ভগবানকে কেন্দ্র করে ডান দিক থেকে বাঁ দিকে সবাই ঘুরে আসে। আর বিভিন্ন ঘোরার বিভিন্ন পদ্ধতি থাকে, আর এইগুলো সব ডেভেলপ করেছে পরবর্তীকালে এই রিচুয়ালগুলো। তো তার কারণটা কি? যে নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। এটা খুব সুন্দর সেই গানের মধ্যে রয়েছে যে নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। তো মা শ্যামা তিনি দাঁড়িয়ে আছেন, তখন সেই নগর প্রদক্ষিণ করছে। তা মনে করো শ্যামা মা ছাড়া তো কেউ নেই, সুতরাং আমি সেই নগরটাকে পরিদর্শন করছি, মানে মা শ্যামাকে আমি প্রদক্ষিণ করছি। তো এইগুলো হচ্ছে ভারতীয় সংস্কৃতি। যেখানেই বেড়াতে যাও, যাই করতে যাও, খেতে যাও, শুতে যাও, গল্প করতে যাও,
সব কিছুর মধ্যে একটু ভগবানকে স্মরণ করে নাও। তো কেন, তাহলে কি হবে? তাহলে এই বন্ধন থেকে মুক্ত হবে, এরকম। তো ওই সংস্কৃতিটা ডেভেলপ করেছেই এইভাবে, যে হাম্বলনেস প্রকাশ করা। তো এরা সব বিরাট বিরাট বীর, তারা কিন্তু এসে এককালের শত্রু, যার সঙ্গে এত যুদ্ধ করেছেন, সেই ভীষ্ম, তাকে প্রদক্ষিণ করে প্রণাম করে সবাই দাঁড়াচ্ছেন। আর এদের সঙ্গে কে প্রণাম করছেন? কৃষ্ণ। কৃষ্ণ এদের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে প্রণাম করছেন। কেন? কেননা কৃষ্ণ তো বয়সে ছোট, আর পিতামহ ভীষ্মর বয়স তো অনেক বেশি, আর কৃষ্ণ তো অনেক কম, অর্জুনের বয়সে। সুতরাং তিনিও এই করছেন, প্রদক্ষিণ করলেন। এবারে ভীষ্ম ওখানে শুয়ে শুয়েই যেমন যাকে যেটি করবার সেটি করছেন। দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, এই সমস্ত ঋষিদেরকে তিনি প্রণাম করে শ্রদ্ধা জানাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে যারা ছোট তাদেরকে আশীর্বাদ করছেন। এইবারেতে অসাধারণ সুন্দর একটা শ্লোকে ভগবৎকর বলছেন, 10 নম্বর শ্লোকে, কৃষ্ণঞ্চ তৎ প্রভাবঞ্চ আসীনম জগদীশ্বরম হৃদিস্থম পূজয়ামাস মায়োপপাত বিগ্রহম। এখন মায়া দিয়ে এই যে বিগ্রহ, যাকে আমি হৃদয়েতে ধ্যান করি, তা তিনি কৃষ্ণরূপে সামনে এসে দাঁড়িয়েছেন। যাকে সদা সর্বদা আমি ধ্যান করতাম, সেই বিষ্ণু এখন কৃষ্ণ রূপে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি কে? না জগদীশ্বরম, তিনি হচ্ছেন জগতের ঈশ্বর, তিনিই তো সেই গোবিন্দ। তিনি কৃষ্ণরূপে সামনে এসেছেন। তেন ভীষণ আনন্দ হয়েছে ভীষ্মের। তিনি আপ্লুত হয়ে বারবার প্রণাম করছেন, আর মনে মনে ভাবছেন, এবার আমার যাবার সময় হয়ে এলো। মনে মনে তিনি কৃষ্ণকে পুজো করছেন। তো কেন তিনি করছেন? তো ভগবান স্বয়ং সামনে এসেছেন। তো ভীষ্ম তার কর্তব্য সমস্ত করলেন, যার সঙ্গে যেমনভাবে কথা বলার, যে যা করবার সব করলেন। এইবারে তিনি উত্থান রহিত, যেহেতু দাঁড়াতে পারছেন না, শুয়ে শুয়েই তিনি করলেন, করে বাচিক ও মানসিকভাবে পূজা করছেন। বাচিক ও মানসিকভাবে পূজা করছেন। যেহেতু কায়িক, বাচিক, মানসিক, এই তো 3টে ভাবে আমরা সব কর্ম করি। তো যেহেতু ভীষ্ম সেই সময় শরশয্যায়, তো তিনি কায়িকভাবে, শারীরিকভাবে উঠে দাঁড়াতে পারছেন না। তাই ভাগবতকার বলছেন, কিন্তু তুমি লক্ষ্য করে দেখো, ওই তীব্র যন্ত্রণার মধ্যেও কিন্তু তিনি বাচিক, কথা দিয়ে সকলের সেবা করছেন, স্নেহ জানাচ্ছেন, আশীর্বাদ করছেন, আবার প্রণামও করছেন। আর মনে মনে সেই তিনি বিষ্ণু ধ্যান করছেন। তারপরেতে তিনি তখন বলছেন, এই দেখো তোমাদের কত কষ্ট। পাণ্ডুর পুত্রদের দিকে তাকিয়ে বলছেন যে তোমাদের কত কষ্ট, কেন তোমাদের এত কষ্ট বলো তো? বলেন তিনি নিজেই বলছেন এই 14 নম্বর শ্লোকেতে, সর্বম কালকৃতম মন্যে। জানো, আমার মনে হচ্ছে এই সব কিছু কালের দ্বারা নিয়ন্ত্রিত। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কথামৃতে বলছেন, ঈশ্বরের ইচ্ছা না হলে একটা শুকনো পাতাও পড়ে না। এ হচ্ছে ঠিক ঠিক একেবারে অনুভূতি। আধ্যাত্মিক অনুভূতিটা কি? যে ঈশ্বরের কৃপা না হলে, ইচ্ছা না হলে, আদেশ না হলে গাছের শুকনো পাতাটাও পড়ে না। তো যা ঘটে সব কিছু ঈশ্বরের ইচ্ছাতেই হয়। ভীষ্ম তার এত দীর্ঘ জীবনের শেষে এসে তিনি বলছেন যে সর্বম কালকৃতম মন্যে ভবতাঞ্চ যদ অপ্রিয়ম সপাল যদ বশে লোকো বায়োরিব ঘনাবলিহি। যেমন করে মেঘগুলো তারা ওই হাওয়াতে তাদেরকে টেনে টেনে নিয়ে চলে যায়, মেঘগুলোর কিছু করার থাকে না, তারা ওই ভাসতেই হয়, যেতেই হয়। কেন না, হাওয়া ওদেরকে এরকমভাবে টেনে টেনে নিয়ে যায়। তো এই যে মানুষকে দেখছো না, এই মানুষের যে যা করছে জানবে ওই কাল নির্ধারিত হয়ে রয়েছে।
এই কালের হাত থেকে কিছুতেই বাঁচা যায় না। তাহলে আমরা কি করব? যতটুকু আমাদের সাধ্য সেই ততটুকুই চেষ্টা করব, এছাড়া আর কিছু করবার থাকে না। সেজন্য অনেক সময় বাবা মা তারা খুব হতাশ হয়ে পড়েন যে এখন আমি কি করব। যতটুকু কর্তব্য কর্ম পুত্রদের প্রতি, সন্তানদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি যতটা সাধ্য ওইটুকুই করে তারপরে ছেড়ে দিতে হয়। কেননা এই কাল কর্ম, সমস্ত কাল তার কাজ করে চলেছে। যত্র ধর্মসুতো রাজা গদাপানি বৃকোদরঃ কৃষ্ণস্ত্রী গান্ডিবম চাপম সুহৃত কৃষ্ণস্তথো বিপদ। তিনি বলছেন যেখানে ধর্মসুত রাজা, রাজা যুধিষ্ঠির, তিনি এত ধর্মজ্ঞ, এত ভালো মানুষ, তো তিনি যেখানে রয়েছেন, আর শুধু তার সঙ্গে সঙ্গে আবার বলছেন যে গদাপানি, গদা পানিতে যাহা সেটাকে বৃকোদরা, বৃকোদরা মানে ভীম, তার উদারটা তার অনেক খেতে পারতেন, হজম শক্তি ভয়ঙ্কর ছিল, সেই জন্য ওকে বলা হতো বৃক উদরা। তা এই সব হজম করতে ক্ষমতা ছিল বলে বৃক উদরা। তো গদাপানি বৃক উদরা এরকম ভয়ঙ্কর শক্তিশালী যে ভীম, একা থাকলেই যথেষ্ট, তার সঙ্গে রয়েছেন ধর্মসুত রাজা, ধর্মপুত্র রাজা। শুধু তাই না, কৃষ্ণস্ত্রী গান্ডিবম চাপম, অর্জুন রয়েছেন, যে কৃষ্ণার ছেলে যে অর্জুন, তার গান্ডীব সঙ্গে রয়েছে। গান্ডীব একটা অসাধারণ অস্ত্র ছিল, তখনকার দিনে গান্ডীবটা একটা অসাধারণ অস্ত্র ছিল। সেই জন্য এই গান্ডীবের নামটা বারংবার সর্বত্র এসেছে, মহাভারতে এসেছে, ভাগবতে এসেছে। তা শুধু কৃষ্ণ মানে অর্জুন বলার সঙ্গে সঙ্গে গান্ডীব বলা হতো। কেন না, গান্ডীবধারী মানে এই ভয়ঙ্কর শক্তির অধিকারী ছিলেন তিনি। সেই অর্জুন রয়েছেন, আর সঙ্গে সঙ্গে বন্ধু হিসেবে রয়েছেন কৃষ্ণ। তাতেও বিপদ ততও বিপদ। কেন সেটাতে তিনি বলছেন যে আমি না কৃষ্ণের এই ব্যাপারটা বুঝতে পারি না। কেননা ভগবান তিনি কেমন করে লীলা করবেন সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। তো যখন সবাই এসে ঠাকুরের, শ্রীরামকৃষ্ণের কাছে বসে নানান রকম তর্ক বিতর্ক করত, তখন ঠাকুর মাঝে মাঝেই বলতেন, আম খেতে এসেছো বাপু, আম খাও। তো পাতা, তারপরে এই ডাল পালা, এইসব গোনার তোমার কি দরকার? এখন কৃষ্ণ বড় না শিব বড়, কার আগে জন্ম হয়েছিল কি, এইটা নিয়েই হই হই করে নানান রকমের করে অনেকে আছে নানান রকম শুধু পড়েই চলেছে। কিন্তু আসলে যেটা কাজটা, মানুষের জীবনটুকু অল্প, এখন কখন কি হয় কোনো ঠিক নেই, তো আসল কাজটা করে নিতে হয়। আসল কাজটা কি না, ইন্দ্রিয়গুলোকে সংযত করে ফেলতে হয়। তো ইন্দ্রিয় সংযম করব কি করে না, ওই বিষয় থেকে মনগুলোকে তুলে নিতে হয়। বিষয় থেকে মন তুলব কি করে না, ভগবানে মন দিতে হয়। তো ভগবানকে মন দেব কি করে? তখন বলছেন ধর্মশাস্ত্র পড়তে হয়, আর যারা ভগবানকে নিয়ে জীবন কাটান সেই রকম সৎ চরিত্রের মানুষের কাছে থাকতে হয়। তো এইটাই হচ্ছে আসল। শেষ বেলায় গিয়ে বলছেন সাধু সঙ্গ। তো যারা ওই রকম ভাবে সৎ চরিত্রের মানুষ, যারা সবাইকে ভালোবাসেন, সমদৃষ্টি সম্পন্ন, সাধু কাকে বলে? একজন প্রশ্ন করেছেন, এই ভাগবত পাঠ শুনে বিভিন্নজন শোনেন, তো প্রশ্ন করেন, আমি তো প্রশ্ন দেখতে পাই না, একজন দেখে পাঠিয়েছে খুঁজে খুঁজে। তো ভাগবত যে সাধু কে? তো সাধু হচ্ছেন তিনি যে যার মনের মধ্যে সদা সর্বদা ঈশ্বরের স্মরণ হতে থাকে, যিনি সমদৃষ্টি সম্পন্ন, আর যিনি কখনো কাউকে ঈর্ষা করেন না, যার মনটা খুব করুণায় ভরা ইত্যাদি, সেইটাই তিনি হচ্ছেন সাধু। এই ভাগবতেই আছে। এই ভাগবতে কৃষ্ণ যখন উদ্ধবের সঙ্গে কথা বলবেন তখন ওই সমস্ত প্রসঙ্গগুলো আসবে। তো এখানে তিনি বলছেন যে দেখো দেখি ভগবানের এই কেন তিনি নিজে এত শক্তিমান, তারপরে এইরকম ধরনের সব লোকগুলো, যেখানে যুধিষ্ঠির রয়েছেন, ভীম রয়েছেন, অর্জুন রয়েছেন, তাদেরও বিপদের শেষ নেই। এটা আমি জানি না কি ব্যাপার।
তারপরেই বলছেন, জানো কোনো কালেই না এই কৃষ্ণের এই কথাগুলো বা কারণগুলো কেউ বুঝতে পারে না। ভগবান যে কেন এইরকম করেন এইটা কেউ বুঝতে পারে না। ভীষ্ম তিনি বলছেন, ভীষ্ম কে? ভীষ্ম হচ্ছেন গঙ্গাপুত্র, আর তিনি অষ্টবসুর এক বসু। তিনি এইরকম অসহায় হয়ে বলছেন যে আমি বাপু এসব বুঝতে পারি না। এটা কি কাণ্ড দেখো।